A very good afternoon to all of my students. আমি শতরূপা ধর বৈঠকি এডুকেশন অ্যান্ড ইনস্টিটিউশনের তরফ থেকে আমি আজকে পিএসসি যেটা তোমরা প্রত্যেকেই জানো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস অ্যান্ড মাস্টার যে রিক্রুটমেন্টের একটা নোটিশ বেরিয়েছে সেপ্টেম্বরে তার এক্সাম আছে আমরা সবাই জানি সেটা। তো আমরা প্রত্যেকেই অল্প বিস্তর প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছি আই থিঙ্ক নিজেরা নিজেদের মতো করে। আর আমাদের ইনস্টিটিউশন থেকে আমরা আমরা জাস্ট তোমাদের একটু গাইড করার চেষ্টা করছি। তোমরা জিওগ্রাফির যারা স্টুডেন্টস আছো তারা প্রত্যেকেই জানো কি কি টপিকস আছে, কি কি পড়তে হবে। সব টপিক নেই আমাদের জিওগ্রাফির, ইটস ফাইন, অসুবিধা নেই যেটা আছে। তবে একটা কথা বলে দিই, পিএসসির যেটা প্রশ্নের যে প্যাটার্ন সেটা কিন্তু বেশ টাফ। তো সেটা একটু খেয়াল রেখো, সেটা একটু মাথায় রেখো। আমাদের কিন্তু ইন ডেপথে গিয়ে সব টপিক, যে কটা টপিক আছে ইন ডেপথে গিয়ে পড়তে হবে, ওরকম জাস্ট একটা ওভারভিউ নিলে হবে না। আমি চেষ্টা করব তোমাদেরকে ইন ডেপথ নলেজটা দেওয়ার, তোমরাও আমার সাথে আমাকে হেল্প করো, দ্যাটস ইট। চলো আজকে আমরা আমাদের টপিক স্টার্ট করছি পিএসসি জিওগ্রাফি, দ্যাট ইজ কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। আমরা সবাই জানি যেটাকে আমরা বাংলায় বলে থাকি পাঁচ সঞ্চরণ তত্ত্ব। তো সেই টপিকটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করছি। আমি জাস্ট আজকে তোমাদের একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি, দ্যাটস ইট। আচ্ছা, তোমরা প্রত্যেকে এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছ, তাই তো? তো এখানে দেখো আমাদের আমরা সবাই জানি এই কন্টিনেন্টাল ড্রিফট থিওরি এটা হওয়ার আগে বিজ্ঞানী আব্রাহাম অটেলিয়াস উনি ফার্স্ট ম্যাপ মেকার ছিলেন, কার্টোগ্রাফার। উনি ম্যাপ তৈরি করেছিলেন। রাদার উনি একটা জাস্ট কনসেপ্ট যে দিয়েছিলেন, এটা যে বিষয়টা হচ্ছে যে কন্টিনেন্টস কি করছে, ড্রিফট করছে, ড্রিফট অ্যাওয়ে, তাই তো? তো সেই কনসেপ্টটা উনি দিয়েছিলেন, কিন্তু সেই কনসেপ্টটাকে ডেভেলপ করেছিলেন এবং সেই কনসেপ্টটাকে ডেভেলপ করেছিলেন আলফ্রেড ওয়েজেনার। আমরা সবাই জানি তার নাম, তাই তো? তো কন্টিনেন্টাল ড্রিফট থিওরির যিনি প্রবক্তা বা এক্সপাউন্ডার যাকে আমরা বলি, হি ওয়াজ আলফ্রেড ওয়েজেনার। এবার এই কন্টিনেন্টাল ড্রিফট থিওরির সাথে প্লেট টেকটনিক্সের বা আমরা সবাই জানি আমাদের পুরো এন্টায়ার যে কন্টিনেন্টস এবং যা ওশানস সেগুলো কতগুলো প্লেটসের ওপর, তাদের সাথে প্লেটসের রিলেশন আছে এবং সেই প্লেটসগুলোর ওপরে ভেসে বেড়াচ্ছে, তাই তো? তো এই যে প্লেটস, আমরা প্রত্যেকে জানি যে আমাদের 7টা মেজর প্লেটস, 5টা মাইনর প্লেটস আছে, তাই তো? তো সেই প্লেটস গুলো নিয়েই কিন্তু আমাদের কন্টিনেন্টস, ওশানস এগুলো সব তৈরি, তাই তো? এই মাসেস গুলো তৈরি। তো এখানে দেখো, একটুখানি দেখো, যেমন এই যে সাউথ আমেরিকান প্লেট আমরা দেখতে পাচ্ছি, তার পাশে নাজকা প্লেট, নাজকা ইজ আ মাইনর প্লেট, ওকে? কোকোস প্লেট ইটস আ মাইনর প্লেট, প্যাসিফিক প্লেট ইটস আ মেজর প্লেটস, নর্থ আমেরিকান প্লেট, Arabian, European plate, this is the Indian plate, Philippine Sea plate, Australian plate, Antarctic plate, African plate. তো এই প্লেটগুলো কিন্তু একে অপরের সাথে কানেক্টেড। এবার আমি একটা গল্প বলি, তো তোমরা সবাই সেই গল্পটা জানো যারা জিওগ্রাফি স্টুডেন্ট, যে একটা সময় ছিল যখন পৃথিবীতে কি ছিল, দুটো বড় বড় মাস ছিল, একটা ওশানিক মাস ছিল, একটা কন্টিনেন্টাল মাস ছিল, তাই তো? তো এই ওশানিক বড় মাসটাকে আমরা কি বলতাম, প্যানজিয়া, তাই তো? সুপার কন্টিনেন্ট যেটাকে আমরা বলি। আর তার যে যে মাসটা ছিল, ওশানিক যে মাসটা ছিল সেটাকে বলতাম আমরা প্যান্থালাসা। তো একটা পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এই যে মাসেসগুলো দে আর অল ব্রোক ডাউন, তাই তো? ব্রোকেন ডাউন মানে দে অল হ্যাড ব্রোকেন ডাউন, মানে সবাই আস্তে আস্তে ভাঙতে শুরু করলো। এবার এই ভাঙার পেছনে অনেক কারণ আছে, তাই তো? তার আগে দেখো, একটুখানি দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, আফ্রিকা, দেখছো? এই যে কন্টিনেন্টস গুলো একটু একটু করে ভাঙা ভাঙা, তাই তো? এই যে ইন্ডিয়া, এগুলো সব কিন্তু পরে জয়েন হয়েছে, এগুলো ভাঙা অবস্থায়। আর এই যে প্যাসিফিক ওশান, এই যে পুরো প্যাসিফিক ওশানটা, এটা আগে ছিল টেথিস সি, ঠিক আছে? টেথিস সি। তো এই ছিল বিষয়। এবার দেখো, তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, আমরা জানিও এগুলো, যে কন্টিনেন্টাল ড্রিফটিং মানে
drifting of the continents, they are entirely depends on the plates movements. So the theory refers to the movement of the Earth's continent relative to each other appearing to drift across the ocean bed. তার মানে ওশান বেডের ওপর কন্টিনেন্টসটা কিভাবে ভাসছে, what are the floating process of the continents over the ocean basins. The theory is published in the book that is Origin of Continents and Ocean by Alfred Wegener. এটা একটা শর্ট প্রশ্ন আসতে পারে, ওকে, মানে পিএসসি তো শর্ট প্রশ্নই। According to him, the continents were once joined. আলফ্রেড ওয়েজেনার বলছেন একটা সময় কন্টিনেন্টস গুলো একে অপরের সাথে যুক্ত ছিল, অবভিয়াসলি যুক্ত ছিল, এবং সেটা একটা বড় ল্যান্ডমাস ছিল যেটাকে আমরা বলি প্যানজিয়া or supercontinent. আমরা যারা জিওগ্রাফি স্টুডেন্ট প্রত্যেকে জানি what is Pangaea and what is Panthalassa. Supercontinent is Pangaea and the superoceanic mass that is Panthalassa. আচ্ছা এবার দেখো, এই হলো আমার প্যানজিয়া। দেখো উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা সবাই একাকার হয়ে মিলেমিশে একটা বড় ল্যান্ডমাস হয়ে বসে আছে। সেটা কোন বছর, মানে কোন ইয়ার, মানে কোন যুগে, সরি কোন পিরিয়ড, দ্যাট ইজ পারমিয়ান পিরিয়ড, যেটা 250 মিলিয়ন ইয়ার্স এগো। বর্তমান সময় থেকে 250 মিলিয়ন ইয়ার্স এগো পারমিয়ান পিরিয়ডে কি ছিল, প্যানজিয়ার এক্সিস্টেন্স ছিল। এরপর দেখো ট্রায়াসিক পিরিয়ডে কি হলো, ট্রায়াসিক পিরিয়ডে আস্তে আস্তে এই প্যানজিয়াটা দুটো ভাগে ভেঙে গেল। একটা যেটা নর্দার্ন পোর্শন সেটাকে আমরা বলছি লরেসিয়া, একটা হলো সাদার্ন পোর্শন সেটাকে আমরা বলছি গন্ডওয়ানা ল্যান্ড, তাই তো? তাহলে দেখো কিভাবে ভাঙছে, লরেসিয়া আর গন্ডওয়ানা ল্যান্ড, এটা আমার ইকুয়েটর, আর এই যে এই জায়গাটা সেটা হচ্ছে আমার টেথিস সি। এরপরে দেখো জুরাসিক পিরিয়ডে আবার কিরকম ভাবে ড্রিফটিং হচ্ছে, দেখো লরেশিয়া এবার আবার ভাঙছে, দেখতে পাচ্ছ? আশা করি তোমাদের বলে দিতে হবে না এগুলো কি। আচ্ছা এবার একটা শুধু বলে দিই, লরেশিয়া যেহেতু নর্দার্ন পোর্শনে তাই নর্থ আমেরিকা, আচ্ছা আর হচ্ছে ইউরোপ, তাই তো? নর্থ আমেরিকা, ইউরোপ এগুলো কিন্তু, আর এশিয়া এক্সক্লুডিং ইন্ডিয়া, আবার বলছি এটা গন্ডগোল করবে না, এক্সক্লুডিং ইন্ডিয়া, লরেশিয়ার মধ্যে কিন্তু ইন্ডিয়া ছিল না, এশিয়া ছিল। তাহলে লরেশিয়া এই তিনটে কন্টিনেন্ট নিয়ে লরেশিয়া তৈরি হলো, আর বাকিটা নিয়ে তৈরি হলো গন্ডওয়ানা ল্যান্ড, যেমন সাউথ আমেরিকা, আফ্রিকা, ইন্ডিয়া, মাদাগাস্কার, অস্ট্রেলিয়া, এগুলো দিয়ে কি তৈরি হলো, এগুলো দিয়ে আমার তৈরি হলো দ্য ল্যান্ড মাস দ্যাট ইজ গন্ডওয়ানা ল্যান্ড। ঠিক আছে, দেখো ড্রিফটিং হচ্ছে জুরাসিক পিরিয়ডে, কিভাবে ড্রিফটিং হচ্ছে দেখো, এই যে অস্ট্রেলিয়া এখানে এসছে। আচ্ছা এরপরে ক্রিটেসাস পিরিয়ড, ক্রিটেসাস পিরিয়ডে কিভাবে ড্রিফটিং হচ্ছে, ড্রিফটিং অ্যাওয়ে, আস্তে আস্তে সরছে, দেখতে পাচ্ছ এখানের মুভমেন্টটা দেখো আর এখানের মুভমেন্টটা দেখো, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে তো কিভাবে সাউথ আমেরিকা, সাউথ আফ্রিকা মানে আফ্রিকা কিভাবে সরে সরে যাচ্ছে, দেখতে পাচ্ছ প্রত্যেকে? আচ্ছা এরপরে এটা হলো ক্রিটেসাস পিরিয়ড। এরপরে দেখো প্রেজেন্ট ডেতে কি অবস্থা হলো, আরো কতটা ড্রিফটিং হয়েছে দেখেছো? আচ্ছা অস্ট্রেলিয়া ছিল এইখানটাতে ক্রিটেসাস পিরিয়ডে, জুরাসিক পিরিয়ডে আরো কাছে ছিল আফ্রিকার, অস্ট্রেলিয়া ড্রিফটিং হচ্ছে, সরে গেছে। প্রেজেন্ট ডেতে অস্ট্রেলিয়া একদম সাদার্ন পোর্শনে, সাদার্ন ইস্টার্ন পোর্শনে চলে গেছে ওয়ার্ল্ডের, ইন্ডিয়া জয়েন হয়ে চলে গেছে এশিয়ার সাথে, বুঝতে পারছো? এই হলো আমার এন্টায়ার ড্রিফটিং, কন্টিনেন্টাল ড্রিফটিং। আগে যে ছিল শুধু কি ছিল, কি বললাম, প্যানজিয়া ছিল, সেটা ব্রেক হলো, ব্রেকডাউন হয়ে সেটা হলো কি লরেশিয়া, গন্ডওয়ানা ল্যান্ড। লরেশিয়া যেটা, লরেশিয়ার যে কন্টিনেন্টস গুলো নিয়ে তৈরি হলো সেগুলো তো বললাম, আর গন্ডওয়ানা ল্যান্ড যেগুলো নিয়ে তৈরি হচ্ছে সেগুলো বললাম, এবং সেগুলোর মাঝখানে ছিল হচ্ছে টেথিস সি, যেটা বর্তমানে প্যাসিফিক ওশান। আচ্ছা এরপরে দেখো তাহলে এই যে কন্টিনেন্টটা ড্রিফটিং হচ্ছে, এখন এই কন্টিনেন্টটা ড্রিফটিং হওয়ার পেছনে অবভিয়াসলি কিছু কারণ আছে। বলছে দ্য আর্থস আউটার শেল ইজ কম্পোজড অফ প্লেট, ডেফিনেটলি
আচ্ছা, দ্যাট মুভ আ লিটল অফ এভরি ইয়ার, প্রত্যেক বছর একটু একটু করে কিন্তু পাত সরছে। হিট কামিং ফ্রম দ্য ইন্টিরিয়ার অফ দ্য আর্থ, যখন পাতটা সরছে তখন আমাদের ভেতরের যে ইনার যে হিটটা, যে ইনার কোরে যে হিটটা থাকছে, দ্য হিট শুড বি ইরাপ্টেড, রাইট? দ্য হিট হ্যাজ আ টেন্ডেন্সি টু ইরাপ্ট, তাই না? তো সেই এনার্জি, সেই হিটটা কি করছে, ট্রিগার করছে এই মুভমেন্টটাকে টু অকার থ্রু কনভেকশন কারেন্টস ইনসাইড দ্য ম্যান্টল। কনভেকশন কারেন্টস কি? হোয়াট ইজ কনভেকশন কারেন্টস? কনভেকশন কারেন্ট ইজ ওয়ান কাইন্ড অফ হিট that transfer that occur in the liquid, in the gaseous, in the fluids, ঠিক আছে? এই কনভেকশন কারেন্ট তাহলে কি, ইটস আ ওয়ান কাইন্ড অফ হিট ট্রান্সফার। সে কোথায় হিট ট্রান্সফার করছে? হিট ট্রান্সফার ইনসাইড দ্য ম্যান্টল, সরি জাস্ট আ সেকেন্ড, ইনসাইড দ্য ম্যান্টল। ম্যান্টলে সে হিট ট্রান্সফার করছে, তখন কি হচ্ছে, প্লেটস গুলোর মুভমেন্ট হচ্ছে এবং আস্তে আস্তে করে প্লেটস গুলো সরছে, অর্থাৎ কন্টিনেন্টাল মাস গুলো একে অপরের থেকে সেপারেটেড হচ্ছে। নেক্সট, অলমোস্ট অল প্লেট মুভমেন্টস অকার ইন বাউন্ডারিজ হুইচ, জাস্ট আ মিনিট, এখানে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ভেরি সরি, কিছু টেকনিক্যাল ইস্যুজের জন্য আমার পড়ানোটা একটুখানি অবস্ট্যাকলস হয়েছিল। ওকে, তো যেটা আমি বলছিলাম যে কনভেকশনাল কারেন্টস ইনসাইড দ্য ম্যান্টল। নেক্সট পয়েন্ট ইজ almost all plate movements occur in boundaries which lie between the different plates. Definitely প্রত্যেকটা প্লেট মুভমেন্টস কি হচ্ছে, occurs in boundaries, প্রত্যেকটা প্লেট বাউন্ডারিতে সেই মুভমেন্টস গুলো হচ্ছে। when plates drift away from the each other, যখন একে অপরের থেকে ড্রিফট হচ্ছে, there is a ফরমেশন অফ নিউ ক্রাস্ট, যখন ড্রিফট হচ্ছে তখন নতুন ক্রাস্ট হচ্ছে। সেটা কোথায়? ডাইভারজেন্ট বাউন্ডারি। আমরা প্রত্যেকে জানি প্লেট বাউন্ডারি তিন রকমের, কনভার্জেন্ট, ডাইভারজেন্ট আর ট্রান্সফর্ম বাউন্ডারি, তাই তো? তো ডাইভারজেন্ট বলতে কি, একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, তাই তো? তখন কি হচ্ছে, কন্টিনেন্টস গুলো একে অপরের থেকে ড্রিফট হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, টেকটনিক মুভমেন্ট কি করছে, ডিস্ট্রয় করে দিচ্ছে ডিউরিং দ্য ইন্টারঅ্যাকশন অফ দ্য প্লেট। এবার যখন টেকটনিক মুভমেন্ট হচ্ছে তখন কি হচ্ছে, সেক্ষেত্রে এই যে মানে প্লেটস গুলোর এইগুলো কিন্তু ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। তো এইগুলো কজ। আচ্ছা, এরপর দেখো কিছু আমাদের এভিডেন্সেস আছে। এই যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরিটা ওয়েজেনার করেছিলেন, এটার কিছু এভিডেন্সেস এর কথা উনি বলছেন। কিরকম এভিডেন্স, কেন বলছি আমরা একে অপরের সাথে যুক্ত ছিল কন্টিনেন্টস? দেখো, জিওলজিক্যাল এভিডেন্স। জিওলজি, আমরা প্রত্যেকে জানি যে আমাদের ভূপৃষ্ঠের নিচে যে রকস বা যে কি বলবো, হ্যাঁ, যে শিলা, সেগুলোর যে ভূতাত্ত্বিক যে মানে মিল বা ভূতাত্ত্বিক যে প্রমাণ, সেগুলোর সেই রক স্ট্রাকচার বা রক্স লেয়ার্স গুলোর, সেইগুলোর দেখো, বলছে সাউথ আমেরিকা এবং আফ্রিকা যখন একসাথে অ্যাডজয়নিং অবস্থায় ছিল, তখন সাউথ আমেরিকার কিছু, আফটার দ্য ড্রিফটিং, সাউথ আমেরিকার কিছু জিওলজিক্যাল স্ট্রাকচারের সাথে সাউথ আফ্রিকার কিছু জিওলজিক্যাল স্ট্রাকচারের মিল খুঁজে পাওয়া যায়। তার কারণ হচ্ছে, যখন এরা একসাথে লরেশিয়া হিসেবে, সরি কি জানো, গন্ডোয়ানা হিসেবে ছিল, তখন কিন্তু একটাই স্ট্রাকচার ছিল। তারপরে সেটা যখন ব্রেকডাউন হয়েছে, তখন দে আর সেপারেটেড ফ্রম ইচ আদার, তাই না? কিন্তু তাদের সেই সিমিলারিটিস বা সেই রিজেম্বলস গুলো থেকে গেছে। নেক্সট দেখো, নেক্সট বলছে কি, ফসিল এভিডেন্স। অবভিয়াসলি যেহেতু একে অপরের সাথে যুক্ত ছিল, সেই জন্য অনেকগুলো ফসিলস, যেমন ফসিলস অফ ট্রায়াসিক ল্যান্ড রেপটাইল, যেগুলো, সেইগুলো কিন্তু সাউথ আমেরিকাতে যা ছিল, সেইটা কিন্তু আফ্রিকাতে তার কি হয়েছে, ট্রান্সমিশন হয়েছে, তাই তো? খুঁজে পাওয়া গেছে। এরপরে হচ্ছে গ্লসেপটেরিস। এই দেখো, গ্লসেপটেরিস এর ফসিল পাওয়া গেছে। গ্লসেপটেরিস কিন্তু আন্টার্কটিকায় ছিল, কিন্তু যেহেতু ড্রিফটিং এর সময়, ড্রিফটিং এর পর যখন আলাদা হচ্ছে, তখন গ্লসেপটেরিসটা কোথায় পাওয়া যাচ্ছে? ইন্ডিয়াতে কিছু পাওয়া গেছে, মাদাগাস্কারে কিছু পাওয়া গেছে, অস্ট্রেলিয়ায় তার কিছু ফসিলস পাওয়া গেছে। বুঝতে পারছো? তো এইগুলো কিন্তু ছিল গ্লসেপটেরিস। এছাড়া হচ্ছে কি, মেসোসরাস বলে
মেসোসরাস বলে এক ধরনের প্রাণী ছিল, সেই মেসোসরাসের মুভমেন্টও দেখা যাচ্ছে যে সেই মেসোসরাস যেটা সাউথ আমেরিকায় পাওয়া গেছে সেটার ফসিলস কিন্তু আমার আফ্রিকাতে পাওয়া গেছে। তার মানে কিছু জিনিসের ফসিলস কিন্তু যেটার সাথে যেটা কানেক্টেড ছিল, যে ল্যান্ডটার সাথে বা যে বাউন্ডারিটার সাথে, যে কন্টিনেন্টের বাউন্ডারি কানেক্টেড, সেইটার কিন্তু এই ফসিলসগুলো কিছু মিল আমরা পাচ্ছি। আচ্ছা, এর পরেরটা কি? ক্লাইমেটিক এভিডেন্স। অবভিয়াসলি টিলাইট যেটাকে আমরা বলে থাকি, তোমরা নিশ্চয়ই জানো টিলাইট মানে গ্লেশিয়াল ডিপোজিশন। গ্লেশিয়াল ডিপোজিশন, এই গ্লেশিয়াল ডিপোজিশনটা কোথায় হচ্ছে? আমাদের আর্থ ক্রাস্টের নিচে যে গ্লেশিয়াল ডিপোজিশনটা হচ্ছে, সেই গ্লেশিয়াল ডিপোজিশন একটা সময় ছিল যখন কিনা কি হচ্ছে, যখন সাউথ আফ্রিকাটা সে ইকুয়েটরের কাছাকাছি ছিল। কিন্তু এখন কি হচ্ছে? এখন আফ্রিকার ওয়েদার কন্ডিশন কিরকম? এখন আফ্রিকার ওয়েদার কন্ডিশন ওয়ার্মার কন্ডিশন, তাই তো? উই অল নো দ্যাট। কিন্তু যখন ইকুয়েটরের কাছাকাছি ছিল, তো ইকুয়েটর, সরি ভুল বলছি, ইকুয়েটর না, আস্তে আস্তে ও ইকুয়েটরের কাছের দিকে যাচ্ছে, সেই জন্য ওয়ার্মার কন্ডিশন হচ্ছে। কিন্তু একটা সময় যখন ও পোলের দিকে একটুখানি টিল্টেড হয়েছিল আফ্রিকা, তখন কিন্তু আফ্রিকাতে বরফের অস্তিত্ব দেখতে পাওয়া যাচ্ছে, এই যে বরফের অস্তিত্ব। তার মানে এই টিলাইট ফরমেশনটা এখানে ছিল, গ্লেশিয়াল ডিপোজিশনটা এখানে হয়েছিল। তার মানে একটা সময় এমনকি ইন্ডিয়াতেও দেখা যাচ্ছে। তার মানে কি, যখন এগুলো একসাথে জয়েনিং ছিল তখন কিন্তু কিছুটা পোর্শন, কিছু কিছু কন্টিনেন্টের ক্লাইমেটিক কিছু রিজেম্বলস পাওয়া যাচ্ছে। তারপরে কিন্তু যখন ড্রিফটিং হলো তখন পুরোপুরি সরে গেল। কারণ একটা সময় কিন্তু আফ্রিকা কার কাছাকাছি ছিল? আন্টার্কটিকার কাছাকাছি ছিল, মানে আমাদের সাউথ পোলের দিকে তার টেন্ডেন্সি ছিল। কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, যখন ড্রিফটিং হয়ে গেল সে ইকুয়েটরের দিকে চলতে শুরু করলো, সেই জন্য এখন সেখানে ওয়ার্মার কন্ডিশন রয়েছে ক্লাইমেটের। ঠিক আছে, এটা আরেকটা এভিডেন্স। আচ্ছা, এরপরে দেখো কিছু আদার সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, যেমন দ্য জিগস ফিট। এটাও তোমরা জানো, জিগস ফিট বলতে যে এই যে সাউথ আমেরিকা আর আমার আফ্রিকা এই দুটো একসাথে জয়েন ছিল, অনেকটা জিগস পাজলের মতো। কিরকম? আমরা যেরকম ছোটবেলায় জিগস পাজল খেলতাম, সবাই খেলেছি নিশ্চয়ই। হ্যাঁ, তো সেখানে আমরা কি করতাম, যে ধরো একটা স্ট্রাকচার এই রকম, কোনো একটা স্ট্রাকচার, আরেকটা স্ট্রাকচার এই রকম, তাই তো? এবার এই দুটোকে আমরা কি করতাম? মিলিয়ে দিতাম, তাহলে আমার একটা পুরো স্ট্রাকচার হতো, তাই না? তো দিস ইজ কল্ড জিগস পাজল। তো এই জিগস পাজল, সেই জন্য উনি বলছেন এটা অনেকটা জিগস পাজলের মতো। মানে দেখবে, তোমরা খেয়াল করবে যে এই যে আমেরিকার এই পোর্শনটার সাথে আফ্রিকার এই পোর্শনটার কিন্তু আমরা মিল খুঁজে পাই, তাই না? সেই জন্য এটা যেন জয়েন করা ছিল, ওভারল্যাপ অবস্থায় ছিল। তারপরে যেই কন্টিনেন্টাল ড্রিফটিং হয়েছে তখন কি হয়েছে, থ্রু দ্য কনভেকশনাল কারেন্ট, ডিউ টু দ্য এক্সিস্টেন্স অফ দ্য কনভেকশনাল কারেন্ট, ডিউ টু দ্য টেকটনিক মুভমেন্টস, তখন কি হলো, আস্তে আস্তে দুটো কন্টিনেন্টস একে অপরের থেকে সরে যেতে লাগলো। কিন্তু এই যে ওভারল্যাপিং ব্যাপারটা, এটা কিন্তু মানে এটা দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এক সময় এরা একসাথে যুক্ত ছিল। দিস ইজ কল্ড জিগস ফিট। আর লাস্ট হচ্ছে দ্য টেকটনিক ফিট। দেখো ক্যালিডোনিয়ান পিরিয়ডে, আচ্ছা একটা সময় যখন ওল্ড ফোল্ড মাউন্টেন ছিল, এখানে আমরা দেখছি লরেনশিয়া, মানে যেটাকে আমরা লরেশিয়া বলছি, সেই পিরিয়ডটাকে দেখাচ্ছে। আর একটা কি দেখাচ্ছে দেখো, এটা কিন্তু একটা আমার বেল্ট, একটা মাউন্টেন বেল্ট। সেই মাউন্টেন বেল্টটা ক্যালিডোনিয়ান পিরিয়ডে যা ছিল সেই মাউন্টেন রেঞ্জটাই কিন্তু, সেটা যখন কোথায় ছিল দেখো, একটুখানি ভালো করে দেখো, এই যে এই লরেশিয়ার পিরিয়ড, এই গন্ডোয়ানার সাথে এটার কিন্তু একটা কানেকশন ছিল। কারণ এই মাউন্টেন বেল্টটা, এটা একটা ওল্ড ফোল্ড মাউন্টেন বেল্ট যেটা ক্যালিডোনিয়ান পিরিয়ডে ছিল। এখানে লেখাও আছে গ্রিনল্যান্ড, যেটা কিনা কোথায় কোথায় ছিল, গ্রিনল্যান্ডে পাওয়া গেছিল। তারপর কিন্তু সেটা কানাডায় পাওয়া যায়, মাদাগাস্কারে পাওয়া যায়। বুঝতে পারছো? তার মানে কি হচ্ছে, এই যে পুরো এন্টায়ার বেল্টটা, এই বেল্টটা লরেশিয়া থেকে এটা কি হচ্ছে, এটা ডিস্ট্রিবিউটেড থ্রু দ্য গন্ডোয়ানা ল্যান্ড। ঠিক আছে, তার মানে গন্ডোয়ানা ল্যান্ডের মানে হচ্ছে যে আমরা তাহলে সেটা আমরা অস্ট্রেলিয়াতেও কিছুটা পাবো, আমরা এশিয়াতেও কিছুটা পাবো, এই সরি সাউথ আমেরিকাতেও কিছুটা পাবো, দিয়ে এই এন্টায়ার টেকটনিক ফিট, সেই জন্য এটাকে টেকটনিক ফিট বলা হচ্ছে, যে এটা একটা মাউন্টেন বেল্ট। সেই মাউন্টেন বেল্টটা ক্যালিডোনিয়ান পিরিয়ডে যেটা পাওয়া গেছিল, কোথায় পাওয়া গেছিল, গ্রিনল্যান্ডে পাওয়া গেছিল। সেই জিনিসটাই কিন্তু তারপরে পরবর্তীতে আমরা কোথায় পাচ্ছি, যখন ড্রিফটিং হয়ে গেল
তখন কিন্তু আমরা সেটা মাদাগাস্কারে পাচ্ছি, অস্ট্রেলিয়া পাচ্ছি, কানাডাতে পাচ্ছি, মানে ইউরোপের দিকটাতেও পাচ্ছি। তো এইটা হলো আর একটা এভিডেন্স। তো এইটা হলো আমাদের আজকে ছোট্ট মতো একটা কন্টিনেন্টাল ড্রিফট থিওরির একটা ছোট্ট ওভারভিউ আমি দিলাম। এরপরে কন্টিনেন্টাল ড্রিফটের পরে কন্টিনেন্টাল ড্রিফটের সাথে প্লেট টেকটনিক্সের কি রিলেশন আছে, বা প্লেট টেকটনিক থিওরি কি, বা কন্টিনেন্টাল ড্রিফটিং এর সাথে আর্থকোয়েকের কি রিলেশন আছে, এইগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব আজকে। এইটুকুনি জাস্ট একটা আমি ছোট্ট টপিকের ওপর পিএসসির জন্য আমি তোমাদেরকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমাদের এটা ভালো লাগবে। এর পরবর্তীতে আবার তোমাদের সাথে আমার নতুন টপিক নিয়ে নিশ্চয়ই দেখা হবে। থ্যাংক ইউ।